আর একটা মায়ের কথা বলি, শোনো। সকল ভক্তগণ মনে মনে মাকে স্মরণ করুন। জয় মা শারদা, জয় মা শারদাময়ী। মা শারদা নহবতখানার ঘরে থাকতেন রাত্রেবেলায়। দক্ষিণেশ্বর মন্দিরের এই গঙ্গার গায়ে যে নহবত ঘর আছে, ওখানে মা থাকতেন ওই ঘরটাতে। তো ভোর 3টে থেকে 3:30 নাগাদ উনি উঠে গঙ্গায় স্নান করতে যেতেন। তখন ভীষণ অন্ধকার, মায়ের গা কিন্তু ছমছম করত, ভয় পেত। তখনকার দিনে ঝোপ জঙ্গল ঝাড় এগুলোই তো বেশি ছিল, ভূত প্রেতের উপদ্রবও ছিল, তাই মা গঙ্গার ঘাটে যেতে খুব ভয় পেতেন। তো মা দেখতেন, মা যখন স্নান করতে যাচ্ছেন বা ফিরে আসছেন, একটা অদৃশ্য আলোর রেখা যেন গঙ্গার ঘাট পর্যন্ত চলে গেছে। সেই আলোর পথ ধরে মা যেতেন, আবার ওই আলোর পথ ধরে মা নহবতখানায় ফিরতেন। মা মনে মনে ভাবতেন যে আলো মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তির আলো, সাধারণ আলো নয়। মাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আবার মাকে পথ দেখিয়ে নহবতখানায় পড়ছে। এই যে মায়ের মনের ভয়, এই ভয়টাই মাকে নিজের মধ্যে আন্দোলিত করতো। তাই মা ভাবতেন যে আমাকে কে যেন আলো দেখিয়ে নিয়ে যায়, কে যেন আলো দেখিয়ে নিয়ে আসে। তাই আমরা কোনো জিনিসেই ভয় পাবো না। মা তো ভয় পেতেন না। সমস্ত নারী জগৎকে আমি বলছি, তোমরা ভয় পেও না। ভয় হচ্ছে দুর্বলতা, এর মতন দুর্বলতা আর নেই। মানুষের যদি ভয় না থাকে, সর্বকার্য সিদ্ধ হবে। ভয় থেকে যত রোগের সৃষ্টি, ব্যাধির সৃষ্টি, সব কিছু। অতএব ভয়কে দূর করে মায়ের শরণাগত হও। মা থাকলে পৃথিবীতে কোনো ভয়ই নেই। শিশু যখন মায়ের কোলে থাকে তার ভয় থাকে? ছোটোবেলায় যখন বন্দুক ফাটানো হয়, বন্দুকের আওয়াজে আমরা মায়ের কোলে যেয়ে লুকাতাম। আজ সারদার মায়ের কোলে তোমরা লুকাও, ওখানে কোলে মাথা রেখে ঘুমাও। মা দেখবে তোমাদেরকে সুন্দর করে পথ দেখিয়ে নিয়ে চলবে। তাই আমরা ওই পথেই যাব। তোমরাও যাবে, আমিও যাব। রাখছি।